Now the question is, two metal spheres of radii r1 and r2 are charged to the same potential. Find the ratio of the charges on the two spheres. তো কোশ্চেনের মধ্যে এখানে দেওয়া আছে যে আমার কাছে দুইটা স্পেয়ার আছে, যাদের একটা রেডিয়াস দেওয়া আছে r1 আর একটা রেডিয়াস দেওয়া আছে r2। এখন এই স্পেয়ার দুটোকে সেম পটেনশিয়ালে চার্জ করা হয়েছে। তো ইন জেনারেলি আমরা প্রথমে v1 অ্যান্ড v2 লিখি, তারপরে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি v1 ইজ ইকুয়াল টু v2। কোশ্চেনে দেওয়া আছে এটা যে ওদেরকে একই পটেনশিয়ালে চার্জ করা হয়েছে। এবার ধরে নিলাম তার মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে q1 অ্যান্ড তার মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে q2। তাহলে আমরা পটেনশিয়ালের এক্সপ্রেশন তো জানি, পটেনশিয়ালের এক্সপ্রেশন হচ্ছে v ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর, বা আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তো v1 কী হবে? v1 হবে কে, v1 এর চার্জ কত q1 ডিভাইডেড বাই r1 ইজ ইকুয়াল টু v2 কত কে q2 বাই r2। তো আমরা এটাকে সিম্পলিফাই করলে এরকমভাবে লিখতে পারি q1 বাই r1 ইজ ইকুয়াল টু q2 বাই r2, যেটাকে আমরা লিখতে পারি q1 by q2 is equal to r1 by r2. Therefore, the ratio of the charges, that is q1 is to q2, is equal to r1 is to r2. This is the answer. Now the question is, an electron of mass m and charge e is accelerated from rest through a potential difference v in vacuum. Find its final speed. তো আমাদের কাছে একটা ইলেকট্রন আছে, ধরে নিলাম এটা একটা ইলেকট্রন যার মাস দেওয়া আছে m, ইলেকট্রনের চার্জ আমরা ধরে নিলাম e। তো এখন এই চার্জটার ইনিশিয়াল ভেলোসিটি অর স্পিড, এখানে যেহেতু স্পিড বলেছে আমরা স্পিড দিয়েই করছি, ইনিশিয়াল স্পিড ইউ ইজ ইকুয়াল টু 0, রেস্ট থেকে শুরু করেছে। ধরে নিলাম ফাইনাল স্পিড ইজ ইকুয়াল টু ভি। তো আমাদের ওয়ার্ক এনার্জি থিওরামটা কী ছিল? আচ্ছা, এটার আগে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমরা জানি যে ইলেকট্রিক পটেনশিয়াল ভি, ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো এখানে যেহেতু চার্জ আমরা ই ধরেছি তাহলে হবে ডাব্লিউ বাই ই। তো এখন আমাদের ওয়ার্ক এনার্জি থিওরামটা কী ছিল? যেটা ছিল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। তো এখান থেকে আমরা ওয়ার্ক ডান কী পাই? এখান থেকে আমরা ওয়ার্ক ডান পাই, ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু পটেনশিয়াল। তো চার্জ ই আর পটেনশিয়াল ক্যাপিটাল ভি, এখানে স্পিডটা স্মল ভি। তো ফাইনাল কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ এম স্মল ভি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, কারণ ইনিশিয়াল স্পিড 0 ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে ই ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা ইজিলি ফাইনাল স্পিডটা বের করে নিতে পারবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ev বাই এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইনাল স্পিড ভি ইজ ইকুয়াল টু √of 2ev বাই Here the question is, two concentric spheres of radii capital R and small r have
similar charges with equal surface charge densities sigma. What is the electric potential at their common center? তো এখানে দেওয়া আছে দুইটা কনসেন্ট্রিক স্পেয়ার, অর্থাৎ ওদের সেন্টার কমন, সেম সেন্টার। তাহলে দেওয়া আছে যে একটা রেডিয়াস ক্যাপিটাল আর একটা রেডিয়াস স্মল আর, কিন্তু তাদের সারফেস চার্জ ডেন্সিটি সেম। তো এখন সারফেস চার্জ ডেন্সিটি কি? সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়াল টু, যদি আমরা ছোটো আরের জন্য ধরি তাহলে টোটাল চার্জ, যদি ছোটো আরের জন্য আমরা টোটাল চার্জ Q1 ধরি এবং বড় স্পেয়ারের জন্য ধরি Q2, তাহলে কি হবে? Q1 ডিভাইডেড বাই 4 পাই আর স্মল আর স্কোয়ার, এটা ছোট স্পেয়ারের জন্য। টোটাল চার্জ বাই এরিয়া ইজ ইকুয়াল টু সারফেস চার্জ ডেন্সিটি। তো বড়টার জন্য কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখান থেকে আমরা Q1 ইজিলি বের করে নিতে পারি। Q1 ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, আর Q2 ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখন আমরা পটেনশিয়াল, যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তার জন্য বড় স্পেয়ার অ্যান্ড ছোটো স্পেয়ার, অর্থাৎ টোটাল পটেনশিয়াল যদি ভি হয় সেন্টারে, কারণ আমরা জানি ইনসাইড দ্য স্পেয়ার পটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট। তো টোটাল পটেনশিয়াল যদি ভি হয় V1 প্লাস V2, ছোটোটার জন্য এবং বড়টার জন্য। দুইটা কারণে, একটা হচ্ছে যেহেতু ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট অ্যান্ড পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোনো একটা স্পেরিক্যাল শেলের ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট অ্যান্ড পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এর জন্য আমরা সিম্পল অ্যালজেব্রিক সাম হয়ে যাবে। তো V1 আমরা কি জানি? কে, और এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 বাই স্মল আর প্লাস 1/4 পাই এপসাইলন নট Q2 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তো এখন এটাকে আমরা লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন নট যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ভিতরে থাকবে কি? Q1 কত ছিল আমাদের? সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর প্লাস সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তো এখন এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি, তাহলে 1/4 পাই এপসাইলন নট সিগমা ইন্টু 4 পাই আবার কমন হয়ে যাবে, সিগমা ইন্টু 4 পাই। এখানে কি থাকবে? আর আর ক্যান্সেল হয়ে যাবে, এখানে আর আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, ক্যাপিটাল আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকবে? স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 4 পাই ক্যান্সেল, তাহলে আসবে সিগমা বাই এপসাইলন নট ক্যাপিটাল আর প্লাস স্মল আর। দিস ইজ দ্য আনসার। Here the question is, find the electric potential at the surface of an atomic nucleus Z is equal to 50 of radius 9 into 10 to the power minus 15 meter. তো ধরে নিলাম যে এটা আমার নিউক্লিয়াসের কী দেওয়া আছে? Z is equal to 50, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে 50 নাম্বার অফ চার্জ পার্টিকেল আছে। তো নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? নিউট্রন অ্যান্ড প্রোটন। তাহলে চার্জ কেবল প্রোটনে আছে, নিউট্রন তো নিউট্রাল, তাহলে দেয়ার আর 50 নাম্বার অফ প্রোটন। তাহলে টোটাল চার্জ অফ দ্য নিউক্লিয়াস কত হবে? নাও টোটাল চার্জ অফ দি nucleus Q is equal to 50 into charge of proton. Now what is the value of charge of proton? It is 1.6 into 10 to the power minus 19. This is the total charge of the nucleus.
we have to find the electric potential at a point on the surface of this nucleus. তো নিউক্লিয়াসের সারফেসের মধ্যে আমরা পটেনশিয়াল বের করব। তো এখানে নিউক্লিয়াসের রেডিয়াস দেওয়া আছে কত, 9 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে আমরা ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা জানি। তো পটেনশিয়াল V ইজ ইকুয়াল টু 1/4πε0 Q বাই R। 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9। কিউ এখানে আমরা পেয়েছি কত, 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻90 ডিভাইডেড বাই আর কত পেয়েছি আমরা, আর দেওয়া আছে 9 ইন্টু 10⁻15। এখন আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে আমাদের বেরিয়ে যাবে পটেনশিয়াল V ইজ ইকুয়াল টু 80 ইন্টু 10⁵ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 8 ইন্টু 10⁶ ভোল্ট। এখানে ভোল্ট হচ্ছে পটেনশিয়ালের ইউনিট। Here the question is, the electric potential V is given as a function of distance x by V is equal to 5x square plus 10x minus 9 volt. Find the value of electric field at x equal to 1 meter. তো এখানে আমাদের পটেনশিয়ালটা হচ্ছে কি 5x স্কোয়ার প্লাস 10x মাইনাস 9। তো এখানে পটেনশিয়ালটা একটা ভেরিয়েবল কোয়ান্টিটি, এটা এক্সের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাকে বলেছে যে অ্যাট এক্স ইকুয়াল টু 1 ইলেকট্রিক ফিল্ড কত। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পটেনশিয়াল? আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডি, যেহেতু এটা এক্সের ফাংশন ডিআর এর জায়গায় আসবে ডিএক্স। তো এখন আমরা যদি পটেনশিয়ালটাকে ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, তবে আমরা পাবো মাইনাস 5x ইন্টু 2 প্লাস 10। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসলো এখানে, মাইনাস 5 ইন্টু 2 দ্যাট ইজ 10x প্লাস 10। 10কে যদি আমরা কমনে নিই, মাইনাস 10x প্লাস 1। তো এখন এক্সের ভ্যালু কত বসাবো আমরা, অ্যাট এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু 1। তো এখানে আমরা এক্স ইকুয়াল টু 1 বসালে কি আসবে, মাইনাস 10 into 1 plus 1 is equal to minus 10 into 2, that is 20 volt into volt divided by meter, that is volt per meter.